সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, চড়াই উতরাই আর জল্পনা কল্পনার চূড়ান্ত অবসান ঘটিয়ে অবশেষে এক ঐতিহাসিক মাহেন্দ্রকণের সূচনা হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য আজ থেকেই 2 ধাপে নতুন পে স্কেল বা জাতীয় বেতন কাঠামোর কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী মহলের দীর্ঘ পর্যালোচনা, অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক বৈঠকের পর আজ বিকেলে বাংলাদেশ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি বিশেষ গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা দেশের সরকারি দপ্তরগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই নতুন বেতন কাঠামোর প্রথম ধাপে সরকার সবচেয়ে বড় জনগোষ্ঠী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের অন্তর্ভুক্ত করেছে। প্রশাসনের একদম তৃণমূল পর্যায়ে কর্মরত এই বিশাল সংখ্যক জনবলের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের গ্যাজেট আগে প্রকাশ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে নিশ্চিত করা হয়েছে। আজকের এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকুরিজীবীদের মাঝে বিরাজমান দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার একটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ভিত্তি স্থাপিত হল বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা আজ থেকেই নতুন স্কেলের আওতাভুক্ত হচ্ছেন এবং তারা পরবর্তী মাসের বেতন উত্তোলনের সময় থেকেই এই বর্ধিত সুযোগ সুবিধার সুফল পুরোপুরি ভোগ করতে পারবেন। সরকারের এই সাহসী এবং সময় উপযোগী সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীলতা, সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়া এবং স্থানীয় বাজারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ কর্মচারীরা আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছিলেন। বিশেষ করে যারা মাঠ পর্যায়ে সরাসরি জনগণের সেবামূলক কাজে নিয়োজিত থাকেন, তাদের সামাজিক মর্যাদা রক্ষা ও আর্থিক স্বাচ্ছল্যতা বৃদ্ধির বিষয়টি এই নতুন পে স্কেলে বিশেষ গুরুত্ব এবং অগ্রাধিকার পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের গ্যাজেট বা প্রজ্ঞাপন তৈরির কাজও ইতিমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব অল্প সময়ের ব্যবধানে উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের জন্য নির্ধারিত অংশটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে সরকার অত্যন্ত সুকৌশলে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে প্রথমে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের স্বার্থ রক্ষা করে জনপ্রশাসনে একটি জনবান্ধব দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ফলে বাজেটের ওপর এককালীন বিশাল চাপ পড়বে না, তেমনি যাদের অর্থের সবচেয়ে বেশি প্রয়োজন তারা আগে সুবিধা পাবেন। আজকের গ্যাজেট প্রকাশের অন্যতম প্রধান আকর্ষণ হল সরকারি কর্মচারীদের নতুন 20টি গ্রেডের বেতন বিন্যাসে যুগান্তকারী পরিবর্তন। এই নতুন কাঠামোতে সর্বনিম্ন অর্থাৎ 20তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা, যা আগের কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি এবং আনুপাতিকভাবে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রশাসনের একদম তৃণমূল পর্যায়ের কর্মচারীরা, যেমন অফিস সহায়ক বা সমমানা পদের কর্মীরা, বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে একটি সম্মানজনক জীবনযাত্রার মান নিশ্চিত করতে পারবেন। তাদের সন্তানের লেখাপড়া এবং পরিবারের চিকিৎসায় এই বর্ধিত আয় ব্যাপক ভূমিকা রাখবে। অন্যদিকে ধাপে ধাপে বেতন বৃদ্ধির মাধ্যমে মধ্যম সারির গ্রেডগুলোতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। উদাহরণস্বরূপ 10ম গ্রেডের বেতন এবং অন্যান্য উপরের গ্রেডগুলোর স্কেল এমনভাবে গাণিতিক হারে সমন্বয় করা হয়েছে যাতে কর্মচারীদের সামাজিক মর্যাদা, শিক্ষাগত যোগ্যতা এবং দায়িত্বের সঠিক প্রতিফলন ঘটে। এই তালিকার সর্বোচ্চ শিখরে থাকা প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,03,000 টাকা। বেতনের এই বিশাল পরিসর নির্ধারণের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয়ের সাংঘাতিক সমীকরণ এবং বেসরকারি খাতের সাথে সামঞ্জস্যকে দারুণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। 22,000 টাকা থেকে শুরু করে 1,03,000 টাকার এই বেতন সীমার মধ্যে প্রতিটি গ্রেডের কর্মচারীর জন্য বার্ষিক নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট এবং বিশেষ ভাতার চমৎকার ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে জুনিয়র স্কেলের কর্মচারীদের জন্য আনুপাতিক হারে বেতন বৃদ্ধির পরিমাণ বেশি রাখা হয়েছে, যাতে উচ্চতর এবং নিম্নতর গ্রেডের মধ্যে থাকা বৈষম্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়। আগামী 1 জুন থেকে এই পূর্ণাঙ্গ তালিকা অনুযায়ী সারা দেশের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন প্রদান প্রক্রিয়া শুরু হবে, যা সরকারি চাকরিতে দেশের সেরা মেধাবীদের আকৃষ্ট করতে এবং বর্তমান জনবলকে আরও নিষ্ঠার সাথে কাজ করতে উৎসাহিত করবে বলে দৃঢ়ভাবে
আশা করা হচ্ছে। প্রশাসনিক বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা মনে করছেন 2 ধাপে পে স্কেল কার্যকর করার এই কৌশলটি অত্যন্ত সময় উপযোগী এবং সুদূরপ্রসারী একটি পদক্ষেপ। এর ফলে সরকারের ওপর এককালীন বিশাল বাজেটের চাপ যেমন সহনীয় মাত্রায় থাকবে, তেমনি অগ্রাধিকারপ্রাপ্ত কর্মচারীরা দ্রুততম সময়ে এর সুফল পাবেন। নতুন এই কাঠামোতে কেবল মূল বেতনই বৃদ্ধি করা হয়নি, বরং সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে পেনশন এবং অবসরের পর প্রাপ্ত সুবিধার ক্ষেত্রে নতুন পে স্কেল এক বিশাল মাইল ফলক হিসাবে কাজ করবে, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের শেষ জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারি এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের প্রতিটি জেলা এবং উপজেলা পর্যায়ের মাঠ প্রশাসনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করছেন। কর্মচারী ইউনিয়ন এবং সংগঠনগুলোর নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করছেন। তাদের মতে এটি কেবল একটি বেতন বৃদ্ধি নয়, বরং প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের একটি অনন্য নজির। সরকারি নীতি নির্ধারকরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রজাতন্ত্রের কাজের গতিশীলতা ফিরিয়ে আনতে, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করতে এবং সর্বোপরি প্রশাসন থেকে দুর্নীতি রোধ করতে কর্মচারীদের উপযুক্ত জীবনযাত্রার মান নিশ্চিত করা অপরিহার্য ছিল। যখন একজন কর্মচারীর বৈধ আয়ে তার পরিবারের স্বাচ্ছল্যতা নিশ্চিত হয়, তখন কাজের প্রতি তার একাগ্রতা এবং সততা বহুগুণ বৃদ্ধি পায়। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে এবং জনগণ দ্রুততর সেবা পাবে। সব মিলিয়ে আজ প্রকাশিত এই গ্যাজেটটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অধ্যায় হিসেবে চিরকাল লিপিবদ্ধ থাকবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।